এই যে ভারত টি-20 বিশ্বকাপের শিরোপাটা জিতলো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে, এই যে ভীষণ রোমাঞ্চকর রুদ্ধশ্বাস একটা ফাইনাল হলো, সেই ম্যাচের কোন মুহূর্তটার কথা আপনার সবচেয়ে বেশি করে মনে থাকবে, আপনার স্মৃতিতে থেকে যাবে? ধরুন আজকে থেকে 5 বছর 10 বছর পর যখন এই ম্যাচ নিয়ে আলোচনা হবে, তখন কোন মুহূর্তটা সবচেয়ে আগে আপনার মনে পড়বে? আপনি বলতে পারেন হার্দিক পান্ডিয়া যে আউট করে দিলেন হাইনরিক ক্লাসেনকে, ওই মুহূর্তটার কথা বলতে পারেন। এরপরে জসপ্রীত বুমরা যে একটা ম্যাজিক্যাল ওভার করলেন, সেই মুহূর্তটার কথা আপনি ইনফ্যাক্ট লাস্ট ওভারে সূর্যকুমার যাদবের সেই ম্যাজিক্যাল ক্যাচটার কথাও বলতে পারেন। এমনকি সব ছাপিয়ে ভারত যে বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরল, সেই মুহূর্তটার কথা তো বলতেই পারেন। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি করে যেই মুহূর্তটা মনে থাকবে অনেক বছর পরও, যেই মুহূর্তের ছবিটা সবচেয়ে বেশি করে আমার সামনে সবচেয়ে প্রথমে আসবে, সেটা হচ্ছে এই ছবিটা, রোহিত শর্মা এবং বিরাট কোহলির ছবিটা। ফাইনাল শেষে দুইজন ভারতীয় পতাকায় মোড়ানো অবস্থায় ট্রফি হাতে নিয়ে হাসি মুখে একসঙ্গে যে পোজ দিচ্ছেন, সেই মুহূর্তটা। এবং সেই মুহূর্তটা দেখে আমার বারবারই মনে হবে ক্যাপ্টেন হতে হয় এইরকমই, রোহিত শর্মার মতো। এই জাস্ট ফাইনালের আগের দিন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি একটি ইন্টারভিউতে বলছিলেন যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করানোর জন্য তাদের কত কাঠখড় পোড়াতে হয়েছে। বিরাট কোহলি যখন দায়িত্ব ছেড়ে দেন, তখন রোহিত শর্মা ক্যাপ্টেন হতে রাজি হচ্ছিলেন না। সৌরভ গাঙ্গুলি তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, অনেক বুঝিয়ে শুনে তাকে আসলে দায়িত্বটা দিতে রাজি করা হয়েছে, কারণ ক্যাপ্টেন্সির জন্য তিনি ভেবেছিলেন যে তিনি প্রস্তুত না। সেই ক্যাপ্টেন হয়ে তিনি ভারতকে কাছাকাছি নিয়ে গেছিলেন। ধরুন সবচেয়ে বড় ট্র্যাজেডি তো 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, যেইখানটাতে ঘরের মাটিতে ভারতের শিরোপা জয়টাকে মনে হচ্ছিল একেবারে এই সময়ের ব্যাপার। সবগুলো ম্যাচ জিতে তারা ফাইনালে উঠেছিল এবং সেইখানটাতে আহমেদাবাদের 1,32,000 দর্শকের সামনে এবং পুরো ভারতের আরো 150 কোটি দর্শকের সামনে, মনে করেন ভারত সেদিন যেভাবে হেরে গেল, ওই দুঃখ আসলে ভোলার নয়। তার মাস ছয়েকের মধ্যে আরো একটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত উঠলো এবং ওই গাঙ্গুলি বলছিলেন যে এই ফাইনালটাও যদি হেরে যায়, তাহলে রোহিত শর্মা মনে হয় বারবাডোস সিতে, মানে ক্যারিবিয়ান সিতে আসলে ঝাঁপ দিবেন। না, তার ঝাঁপ দেওয়ার প্রয়োজন পড়েনি, কারণ রোহিত এবার ঠিকই ভারতকে সেই শিরোপাটা এনে দিয়েছেন। এনে দিয়েই টি-20 ফরম্যাট থেকে তিনি অবসরের ঘোষণাটা দিয়েছেন বিরাট কোহলির মতো। কোহলি আর রোহিত শর্মার কথাটা বলছিলাম, কেন এই ছবিটা আমার কাছে এত বেশি করে মনে থাকবে বা এত এটার সিগনিফিকেন্সটা কি আপনারা জানেন। আপনারা যারা ক্রিকেটের খোঁজখবর ন্যূনতম রাখেন, তারাও জানেন যে ভারতীয় ক্রিকেট টিমে এই দুই কিংবদন্তি, এই দুই মহিরুহের মধ্যে একটা সম্পর্কের শীতলতা রয়েছে। সেটা নট নেসেসারিলি যে আমরা যেভাবে চিন্তা করি যে বিরাট গ্রুপিং রয়েছে, বিরাট বিভাজন রয়েছে, তা হয়তো না, কিন্তু এই দুজনের সম্পর্কের সেই শীতলতার জায়গাটা আছে। মাঠের ক্রিকেটে কি কখনো এর প্রভাব পড়তে দেখেছেন? রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি কারো কথায় কি এরা কোনো প্রভাব কোনো কালে দেখেছেন? ধরেন এই ফাইনালটার আগেও বিরাট কোহলির ফর্ম নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছিল, ওয়ার্ল্ড কাপে 7 ম্যাচ খেলে যিনি 75 রান করেছেন, তখনও রোহিত শর্মা বলেছিলেন যে 15 বছর ধরে যে ভারতীয় ক্রিকেটে এরকম সার্ভ করে আসছে, এরকম পারফর্ম করে আসছে, তার ক্লাস নিয়ে কোনো চিন্তা নেই, তিনি সময় মতো চলে উঠবেন, হয়তো ফাইনালের জন্যই সেটা জমে রেখেছিলেন। এই যে তিনি বিরাট কোহলিকে যে প্রেইজটা করলেন, যেইভাবে তিনি হচ্ছে গিয়ে সবার সামনে কোহলির হচ্ছে গিয়ে এরকম একটা তাকে তাতিয়ে দিলেন, এটাই তো একটা ক্যাপ্টেনের কাজ। এটাই একটা ক্যাপ্টেনের কাজ না? বলেন তো দেখি। আবার আপনি চিন্তা করে দেখেন, কি বলা চলে, রোহিত শর্মার সঙ্গে আপনি হার্দিক পান্ডিয়ার সম্পর্কের ব্যাপারটা দেখেন। এই দুজনকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সে আইপিএলে কি না হয়েছে। আইপিএল এর সফলতম ক্যাপ্টেন রোহিত শর্মা, তিনি এই দলটার হয়ে 5-5টা শিরোপা জিতেছেন, অথচ এই বছর হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্স শুধু আনেনি, তার হাতে ক্যাপ্টেন্সিটাও পর্যন্ত তুলে দিয়েছে। এবং সেইটার প্রেক্ষিতে তো হার্দিক পান্ডিয়ার জীবন একেবারে মানে ভারতীয় সমর্থকরা তছনছ করে দিয়েছে। স্বাভাবিক, মানে ওই কি বলা চলে, রোহিত শর্মার প্রতি আনুগত্য বলেন, ভালোবাসা বলেন, সেই জায়গাটা থেকেই। রোহিত শর্মা কি কখনো টু শব্দটি করেছেন? মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে কি টু শব্দটা করেছেন? আবার চিন্তা করে দেখেন, যখন ন্যাশনাল টিমের খেলাটা আসলো, সেই জায়গাটাতে রোহিত শর্মা হচ্ছেন ক্যাপ্টেন, হার্দিক পান্ডিয়া তার ভাইস ক্যাপ্টেন এই ওয়ার্ল্ড কাপ টিমের। তারা একসঙ্গে বসেই তো পরিকল্পনা করেছেন, একসঙ্গেই তো তারা সবকিছু করেছেন। সো ওই জায়গাটাতে তাদের মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলে কি হয়েছে না হয়েছে, সেইটার কোনো রকম কোনো প্রভাব কি আছে? কোনো প্রভাব কিন্তু আসলে নেই। আর পারফর্মার রোহিত শর্মার বিষয়টাও আসলে আপনার মাথায় আনতে হবে যে তিনি কিভাবে দলটাকে সামনে থেকে লিড করেছেন।
এইটা শুধু এই ওয়ার্ল্ড কাপে তিনি সেকেন্ড হাইয়েস্ট রান গেটার হয়েছেন অতটুকু দিয়ে বোঝানো যাবে না। তিনি ভারতকে যেই পজিটিভ স্টার্ট এনে দিয়েছেন, নিজের কথা বাদ দিয়ে টিমের কথাটাকে যেভাবে তিনি ভেবেছেন সেইটা আসলে অ্যামেজিং। এবং এটা আমরা ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও দেখেছি, নিজের উইকেটটা একরকম তিনি স্যাক্রিফাইস করার মতো তিনি আসলে খেলেছেন, যে ঠিক আছে আউট হলে হলো, কিন্তু ওইটা টিম পরিকল্পনার অংশ ছিল, কিন্তু ওই যে একটা পজিটিভ স্টার্ট এনে দিলে সেইটা ভারতের জন্য দুর্দান্ত হবে। ওয়ানডে ওয়ার্ল্ড কাপে করেছেন, টি-20 ওয়ার্ল্ড কাপেও তিনি সেই একই কাজটা কিন্তু ঠিকই করেছেন। এবং যখন তিনি ম্যাচের পর ম্যাচ সেটা করতে পারবেন, তখন আপনার সেই পারফর্মার রোহিত শর্মাকেও তো হচ্ছে গিয়ে আপনার স্যালুট জানাতেই হবে। রোহিত শর্মা টি-20 ফরম্যাট থেকে যখন অবসরের ঘোষণাটা দিলেন, অবশ্যই সেটা কোহলির মতোই, রূপকথার মতোই, যে টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি ভারত মানে কোহলির চেয়ে আরও এগিয়ে কোন জায়গাটাতে আপনি দেখেন যে 2007 সালে যখন প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই ওয়ার্ল্ড কাপটা জিতেছিল ভারত। সেই ওয়ার্ল্ড কাপ টিমের সদস্য ছিলেন রোহিত শর্মা, খুবই নবীন একজন ক্রিকেটার, খুবই তরুণ একজন ক্রিকেটার। আর এরপরে যে 2009, 10, 12, 14, 16, 21, 22 7টা ওয়ার্ল্ড কাপ হয়েছে, কোনোবারই আর শিরোপা জিততে পারেননি। প্রতিবারই রোহিত শর্মা কিন্তু ওই শিরোপা থেকে হচ্ছে গিয়ে দূরেই থেকে গেছেন। এখন এই শেষটা তিনি করলেন কি অসাধারণভাবে, আরও একটা শিরোপায়। ভারত 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির 11 বছর পর, মাঝখানে 10টা আইসিসি ইভেন্টের পর আবারও শিরোপা জিতল সেই রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতেই। আরেকটা সিগনিফিকেন্স রয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, সেইটা হচ্ছে গিয়ে এই দুইজন বিশ্বকাপ জিতেছেন আগে। রোহিত শর্মা 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছেন, বিরাট কোহলি 2011 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতেছেন। কিন্তু 2007 টিমে যেমন বিরাট কোহলি ছিলেন না, তখন তো তিনি ন্যাশনাল টিমে আসেননি। 2011 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ টিমে কিন্তু আবার রোহিত শর্মা ছিলেন না, তিনি কিন্তু ওই দলটা থেকে বাদ পড়েছিলেন। এই প্রথম দুইজন কিন্তু ভারতের হয়ে শিরোপা জিতলেন, এবং জেতার পরে দুইজনই আসলে অবসরের ঘোষণা দিলেন। অবশ্যই এটা তো আর তারা প্ল্যান করে দেয়নি, ভারতীয় ক্রিকেট সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের সাইকেল আরও 2 বছর সময় রয়েছে। তখন এই 2 বছর তারা আসলে টি-20 ফরম্যাটে আর কতটা দিতে পারবেন, তরুণরা এসে সেই জায়গাটা নেবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এরকম একটা উপলক্ষ, এরকম একটা জয়ের পর এরকম বীরের বেশে বিদায় নেওয়ার চেয়ে ভালো উপলক্ষ আর কি হতে পারে। ঠিক সেই কাজটাই হচ্ছে গিয়ে দুইজনই করেছেন। রোহিত শর্মার ক্রেডিটটা আমি ওই জায়গাটাতে বলবো যে ক্যাপ্টেন হিসেবে তিনি ভারতের এই যে আমি বললাম যে ব্যক্তিগত যে সম্পর্কের টানাপোড়েন বলেন, শীতলতা বলেন, সেইগুলোকে একপাশে সরিয়ে রাখতে পেরেছেন তিনি বিরাট কোহলির সাথে, হার্দিক পান্ডিয়ার সঙ্গে। আবার টিমটাকেও তিনি পরিচালনা করেছেন যথার্থভাবে। পুরো ওয়ার্ল্ড কাপে দেখেন ভারত শুধুমাত্র কিন্তু তারা 15 জনের স্কোয়াডের মাত্র 12 জন ক্রিকেটার নিয়েই তারা আসলে একাদশ সাজিয়েছে। ইনফ্যাক্ট গ্রুপ পর্বের 3টা ম্যাচে ওই জায়গাটাতে যে ছিলেন মোহাম্মদ সিরাজ, তারপরে গিয়ে এই সুপার 8 থেকে শুরু করে কুলদীপ যাদব তার জায়গাটা যখন নিলেন, তখন এই আর কিন্তু কোনো চেঞ্জ ভারত করেনি, এই একটা চেঞ্জই করেছিল। তিনজন ক্রিকেটারকে কিন্তু ওইখানে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসং এবং যুজবেন্দ্র চাহাল, তাদেরকে পুরো ওয়ার্ল্ড কাপে ভারত ইউজই করেনি, করতেই হয়নি। সেই জায়গাটাতে অবশ্যই কোচ রাহুল দ্রাবিড়েরও ক্রেডিট রয়েছে, ক্যাপ্টেন রোহিত শর্মারও সেই ক্রেডিটটা আসলে দিতে হবে। রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাপ্টেন হিসাবে তার নাম উচ্চারিত হবে না, তিনি বরং যেটা বলছিলাম সৌরভ গাঙ্গুলির কথার সূত্র ধরে, যে একজন রিলাক্টেন্ট ক্যাপ্টেন ছিলেন, তাই তিনি আসলে ঠিক ক্যাপ্টেন্সি নিতে যে খুব ইচ্ছুক ছিলেন তাও নয়। কিন্তু ভারতের সেই শিরোপা গেরোটা কাটালো সেই রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে, আর সেইটা তিনি সবাইকে মিলে যেইভাবে করেছেন, এটা আসলে অ্যামেজিং। সেই কারণেই আমার কাছে আজকে থেকে বহু বছর পরেও ভারতের এমনকি শিরোপা জয়ের ছবিটা ছাপিয়েও এই বিরাট কোহলি এবং রোহিত শর্মার একসঙ্গে ভারতীয় পতাকা মোড়ানো অবস্থায় যে ট্রফি জয়ের সাথে যে তাদের যে সেলিব্রেশন, সেই ছবিটাই সবচেয়ে বেশি করে মনে থাকবে। আপনার ক্ষেত্রে কোনটা হবে, কোন ছবিটা আপনার সবচেয়ে বেশি করে মনে থাকবে, জানাবেন নাকি?